বিদ্যুতের তারের উপরে পাড়া দিয়ে বা তার ধরে বিদ্যুতায়িত হয়ে যায়। এভাবে বিদ্যুতের তার ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যায়, যখন কিন্তু তাকে নিরাপদ করতে আপনি এসে তাকে যদি ধরে টানাটানি করেন, বিদ্যুতায়িত ব্যক্তিকে ধরে টানাটানি করেন, তখন কিন্তু আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন। এজন্য কখনোই বিদ্যুতায়িত ব্যক্তিকে ধরে টানাটানি করা যাবে না। সে তাকে নিরাপদ করতে হলে যেটা আপনার করণীয় সেটা হচ্ছে, যেই তারটা তার সংস্পর্শে এসেছে, ধরেন আমার এখানে এটা সংস্পর্শে এসেছে, হ্যাঁ, এখন আমাকে যদি সারাদিন ধরে টানাটানি করে, যেই ধরবে সেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে। এজন্য আমাকে নিরাপদ করার উপায় কি? নিরাপদ করার উপায় হচ্ছে যদি কেউ এই তারটা সরিয়ে দেয়, অর্থাৎ ধরুন এখানে কাউকে এরকম পাড়া দিয়ে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গেছে, এখন এই লোককে নিরাপদ করার একমাত্র উপায় হচ্ছে এই তারটা এখান থেকে সরিয়ে ফেলা। এখন কেউ যদি এটা খালি হাতে ধরে নিরাপদ করার চেষ্টা করে, তখন সেও কিন্তু সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে যাবে, বা বিদ্যুতায়িত ব্যক্তিকে যদি এভাবে ধরে টানাটানি করে, সেও কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এই তারটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখন যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই তারটা সরাতে পারবেন না। ধরেন আপনার এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বা সিলভার বা লোহা, যে সকল ধাতব পদার্থ যেগুলো রয়েছে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা রাখে, সেগুলো দিয়ে যদি তার সরানোর চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে। কারণ এগুলোতে বিদ্যুৎ চলতে পারে, এটার মাধ্যমে কিন্তু আপনার শরীরে বিদ্যুৎ চলে আসবে। এই জন্য এমন কিছু যাচাই করবেন, সেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী হতে হবে। অর্থাৎ দেখেন, এটা কিন্তু একটা শুকনা কাঠ, ঠিক আছে, শুকনা কাঠ বা গাছের ডাল, যেটা একেবারে শুকনো, এটা ভিজা না। ভিজা হইলেও কিন্তু আপনি এটাতে বিদ্যুৎ পরিবহন করে আপনার শরীরে এসে আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন। অবশ্যই শুকনা কাঠ, বাঁশ বা প্লাস্টিকের যে পাইপের রয়েছে এগুলো, বা ফাইবার জাতীয় কিছু, বা শুকনা মোটা ধরেন গামছা টামছা আছে, এরকম কিছু যাই হোক, যেটা দিয়ে আপনি কি করবেন, এভাবে ধরে যেই জায়গাটা বিদ্যুতায়িত ব্যক্তি, সেখান থেকে তারটা এভাবে সরিয়ে দিবেন। এভাবে সরিয়ে দিলে যখন তারটা বিদ্যুতায়িত ব্যক্তির সংস্পর্শ থেকে সরে যাবে, তখন কিন্তু সে নিরাপদ হয়ে গেল। ঠিক আছে, তো এভাবেই কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো যদি সতর্কতা অবলম্বন করে যদি আপনি ঠান্ডা মাথায় সিচুয়েশনটা ট্যাকেল দিতে পারেন, তাহলে কিন্তু একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। এর পাশাপাশি আপনিও ভালো একটা কাজ করলেন, আপনি নিজেও সুরক্ষিত থাকলেন আর কি। তো আমার এই বিষয়টা দেখানোর একটাই উদ্দেশ্য, প্রতিনিয়ত আমাদের দেশে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, যে একজন বিদ্যুতায়িত হয়, তাকে নিরাপদ করতে গিয়ে কিন্তু আরেকজন দুর্ঘটনায় ঘটে যায়, আরেকজনের সাথে দুর্ঘটনায় কবলিত হয়ে যায়। তো অবশ্যই সবসময় মনে রাখবেন, বিদ্যুতায়িত ব্যক্তিকে ধরে কখনো নিরাপদ করার চেষ্টা করবেন না। যেই তারটা সংস্পর্শে এসে সে বিদ্যুতায়িত হয়েছে, সেই তারটা নিরাপদ করবেন। আর সেটা নিরাপদ করবেন শুকনো কাঠ, বাঁশ, প্লাস্টিকের পাইপ, অর্থাৎ যেগুলো বিদ্যুৎ অপরিবাহী জিনিস রয়েছে সেগুলো দিয়ে আর কি। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর একটা মেসেজ দিতে পেরেছি। বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে সচেতন হন, বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে আরও জানুন। তো এই জন্য অবশ্যই আমাদের জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।